সি প্রোগ্রামিং ফুল কোর্সের গত ভিডিওতে আমরা কিন্তু অ্যারের মধ্যে কিভাবে অনেকগুলো ইনপুট নিতে হয় এবং সবগুলোকে কিভাবে একসাথে প্রিন্ট করতে হয় সেই জিনিসটা দেখছি। আজকে এই ভিডিওতে অ্যারে থেকে আমরা আরেকটা প্রবলেম সলভ করে দেখাবো। সেটা হচ্ছে আমার ইউজার কোন একটা নাম্বার বা বাউন্ডারি আমাদেরকে বলে দিবে যে এততম, অর্থাৎ আমাদের অ্যারের সাইজ হবে এত এবং এতগুলা ইনপুট আমাদের নিতে হবে। যত আর কি কিবোর্ড থেকে আমার বলবে ইউজার যে আমাদের অ্যারের সাইজ এত। সাপোজ আমার ইউজার বললো যে আমাদের অ্যারের সাইজ হচ্ছে 5, সো 5টা ইনপুট নিতে হবে। ইনপুট নেওয়ার পর সবগুলো নাম্বারকে যোগ করতে হবে, যোগ করে এভারেজ ভ্যালুটা আমাদের প্রিন্ট করে দেখাতে হবে। সেই কোডটা আজকে করে দেখাবো বা প্রবলেমটা আমরা সলভ করে দেখাবো। সো এখানে একটা কনসেপ্ট কিন্তু আপনার আগে থেকে জানেন যে কিভাবে আমরা অনেকগুলা নাম্বার ইনপুট নিব অ্যারের মধ্যে। ওকে, সো আমরা আগের কোডগুলা মুছে দিলাম। আমরা আমাদের অ্যারের মধ্যে ইন্টিজার নাম্বার অ্যাড করতে যাচ্ছি। সো আমাদের অ্যারের টাইপটা হবে কি ইন্টিজার, এবং অ্যারের একটা নাম দিলাম ARR নামের, এবং সেটার সাইজ আমরা চাইলে স্পেসিফাই করে দিতেও পারি আবার নাও দিতে পারি। আমি যদি এখানে সাইজ দিই 100, এর মানে বোঝাচ্ছে 100-র মধ্যে আমাদের ইউজার যত বলবে তত পর্যন্ত আমরা নিতে যাচ্ছি। আমরা এখানে চাইলে সাইজ দিতেও পারি আবার নাও পারি। এর পাশাপাশি আমরা আরও কয়েকটা ভেরিয়েবল ইউজ করব। যেহেতু আমরা সাইজ ইনপুট নিচ্ছি, সো নাম্বার নামের একটা ভেরিয়েবল নিলাম, কমা দিয়ে আরও কয়েকটা ভেরিয়েবল আমরা এখানে লিখতে পারি। যেহেতু আমাদের যোগ করে দেন সেটা এভারেজ বের করতে হবে, সো সাম নামের একটা ভেরিয়েবল আমরা নিয়ে নিতেই পারি এবং সেটার ভ্যালু আমরা 0 অ্যাসাইন করে দিলাম। পাশাপাশি এভারেজ যেহেতু প্রিন্ট করতে হবে, সো AVG নামের আরও একটা ভেরিয়েবল নিয়ে রেখে দিলাম। ওকে, সেই কাজটা করলাম। এবার আমাদের কি করার পালা, এবার আমাদের ইনপুট নেওয়ার পালা। সবার প্রথমে আমরা অ্যারের সাইজটা ইনপুট নিব। সো প্রিন্টে ফাংশন আমাদের বলে দিতে হবে, অ্যান্ড প্রিন্টে ফাংশনের ভিতর বলে দিতে হবে যে এন্টার দ্য সাইজ অফ অ্যারে। কনসোলে আমরা প্রিন্ট করলাম এন্টার দ্য সাইজ অফ অ্যারে। এবার আমরা স্ক্যানে ফাংশন নিয়ে সেই সাইজটাকে ইনপুট নিব। %d অর্থাৎ আমাদের ফরম্যাট স্পেসিফায়ারটা দিয়ে কমা দিয়ে এই লোকেশনটা আমাদের বলে দিতে হবে। অ্যান্ড দিয়ে আমরা কার মধ্যে স্টোর করে রাখতে চাচ্ছি এই সাইজটা, নাম্বারের মধ্যে স্টোর করে রাখতে চাচ্ছি। ওকে, এবার আমাদের অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট ইনপুট নেওয়ার পালা। যেহেতু আমরা ঠিক জানি না যে আমাদের কতটা সাইজ হবে, সেহেতু আমাদের কি করতে হবে, প্রতি ক্ষেত্রে কিন্তু ইনপুট দিতে হচ্ছে। সো আমাদের একই কাজ বারবার করতে হচ্ছে, মানে লুপ চালাতে হবে। সো আমাদের ইনপুটটা লুপ আকারে নিতে হবে। সো একটা ফর লুপ আমরা নিয়ে নিলাম এবং এটার একটা ইনিশিয়াল ভ্যালু ইন্টিজার i, যেটা আমাদের ইন্ডেক্স বোঝাচ্ছি, সেটা 0 থেকে শুরু করলাম। এবং আমাদের এই লুপটা কত দূর পর্যন্ত চলবে, যতক্ষণ i এর ভ্যালু আমাদের যে নাম্বারটা আমরা ইনপুট দিছি সাইজ, সেই নাম্বারের আগ পর্যন্ত চলবে এবং প্রতি ক্ষেত্রে আমাদের যেই ইন্ডেক্সটা রয়েছে এক এক করে বাড়তে থাকবে। কোডের মধ্যে আসলাম, আসার পর আমরা কি করব, প্রিন্টে ফাংশন চালাবো এবং প্রিন্টে ফাংশন চালিয়ে বলবো যে এততম নাম্বার তুমি ইনপুট দাও। সো কোটেশনের ভিতর বলে দিলাম এন্টার %d নাম্বার। এটা কিন্তু গত ভিডিওতে আমরা করে আসছি, আপনি কিন্তু জানেন। সো প্রতি ক্ষেত্রে আমি কনসোলে দেখাবো এততম নাম্বার তুমি ইনপুট দাও। সো সেই %d এর লোকেশনটা কিন্তু আমাদের বলে দিতে হবে। সেটা হবে কি i+1। আপনি কিন্তু এটা জানেন i+1 কি জন্য হলো। যদি i দিতাম তাহলে বলতো ইন্টার 0 নাম্বার, অর্থাৎ 0তম পজিশনের নাম্বারটা এন্টার করো, কিন্তু আমরা চাচ্ছি যে 1 2 3 করে গুনতে, এই কারণে আমরা i+1 দিয়ে দিলাম। ওকে, এবার আমাদের ইনপুট নেওয়ার পালা। আমরা ইনপুট নিব স্ক্যানে ফাংশন ব্যবহার করে। স্ক্যানে ফাংশনটা লিখে দিলাম। এবার কোটেশনের ভিতরে আমরা ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে দিলাম %d, যেহেতু ডেসিমাল ভ্যালু ইনপুট নিবে, কমা দিয়ে এটা লোকেশনটা আমরা বলে দেব অ্যান্ড সাইনের মাধ্যমে। সো অ্যান্ড সাইন দিয়ে লোকেশনটা কার মধ্যে যাবে, আমাদের প্রত্যেকটা ভ্যালু আমাদের অ্যারে যেটা রয়েছে তার i তম পজিশনে, এবং প্রতি ক্ষেত্রে লুপ চলার পর আমাদের i এর ভ্যালু বা ইন্ডেক্স যত হবে আমাদের অ্যারের তত ইন্ডেক্সে আমাদের ভ্যালুগুলা প্রতিবার ইনপুট নিবে। কাজ কিন্তু শেষ, আমাদের ইনপুটের কাজ কিন্তু শেষ। প্রতি ক্ষেত্রে যে নাম্বারটা ইনপুট নিচ্ছে সেই নাম্বারটা প্রতি ক্ষেত্রে যোগ হয়ে একটা ভেরিয়েবল মধ্যে আমরা স্টোর করে রাখতে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের সাম নামের যে ভেরিয়েবলটা রয়েছে, সেটা আমরা প্লাস ইকুয়াল দিয়ে বলে দিলাম আমাদের অ্যারে যেটা রয়েছে সেটার ইন্ডেক্সের পজিশনটা আমরা ভেরিয়েবল আকারে লিখে দিলাম। আমাদের এই 12 নম্বর লাইনটার মানে কি, আমাদের যে সামটা রয়েছে সাম ইকুয়াল সাম প্লাস অ্যারে i, এর মানে কি বোঝাচ্ছে, আমাদের সামের ভিতরে কিন্তু অলরেডি 0 স্টোর আছে। সো প্রথমবার লুপ চলার পর কি হবে, 0 প্লাস
আমরা প্রথম যে ইনপুটটা দিছি সেটা আমাদের সামের মধ্যে স্টোর হয়ে থেকে যাবে। পরের বার লুপ চলার পর আমাদের সামের মধ্যে যত আছে সেটা প্লাস দ্বিতীয় যে ইনপুট নিলাম সেটা থাকবে। এভাবে লুপ চলার একদম শেষে আমাদের সামের মধ্যে যেটা স্টোর থাকবে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা অ্যারে এলিমেন্টের যোগফল। ওকে, সো আমাদের লুপ সাকসেসফুলি চলার পর অর্থাৎ সাইজ পর্যন্ত লুপ চলার পর আমাদের সামের মধ্যে কিছু একটা যোগফল স্টোর হয়ে থাকলো। এখন আমরা এভারেজটা বের করব। সো এখানে আমরা আমাদের অ্যাভারেজ যে ভেরিয়েবলটা রয়েছে সেটাকে ডাকলাম, ডাকার পর ইকুয়াল সাইন দিয়ে বলে দিলাম আমাদের যে সাম রয়েছে অর্থাৎ সামের মধ্যে যত স্টোর আছে সেটা ডিভাইডেড বাই আমাদের যে নাম্বার রয়েছে, নাম্বার বলতে কি বোঝাচ্ছে আমাদের সাইজটা বোঝাচ্ছে। সো আমাদের যোগফল ভাগ কতগুলা লেন্থ কতগুলা সংখ্যা আমরা যোগ করছি সেইটা ডিভাইড করে দিলে যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে আমাদের এভারেজ। ওকে, সেই জিনিসটাকে আমাদের এখন প্রিন্ট করে দিতে হবে। প্রিন্টএফ ফাংশনের ভিতরে আমরা কোটেশনের ভিতর বলে দিব যে এভারেজ % d অর্থাৎ ডেসিমেল ভ্যালু কমা দিয়ে এর লোকেশনটা বলে দিব avg অর্থাৎ এভারেজের মধ্যে যা আছে তুমি সেটা এখানে প্রিন্ট করে দাও। কাজ কিন্তু শেষ। এখন আমরা মাউসে রাইট ক্লিক করে কোডটা যদি রান করি তাহলে কিন্তু এখানে একটা ইরর দেখাচ্ছে। আমাদেরকে 3 নম্বর লাইনে একটা ইরর দেখালো, সেটা হচ্ছে অ্যারে সাইজ মিসিং। সো আমাদের এখানে অ্যারের একটা সাইজ অর্থাৎ বাউন্ডারি আমাদের এখানে বলে দিতে হবে। সো আমি এখানে আমার ইচ্ছা মতো একটা ভ্যালু দিয়ে দিতে পারি। সো 100 দিয়ে দিলাম। এখানে আমরা অ্যারের সাইজ 100 এটা আমাদের একটা বাউন্ডারি ক্রিয়েট করে দিলাম। এটার মানে বোঝাচ্ছে আমাদের অ্যারেটার ম্যাক্সিমাম বাউন্ডারি বা ম্যাক্সিমাম সাইজ হবে হচ্ছে 100। সো আমার ইউজার কিবোর্ড থেকে যে সাইজটা ইনপুট দেবে সেটা এই 100-র ভিতরে হতে হবে। 100-র বাইরে যদি হয় তাহলে সেটা আর কাজ করবে না। ওকে, এখন ঠিক আছে। এখন কোডটা সেভ করে যদি রান করি তাহলে কিন্তু কোডটা সাকসেসফুলি রান করছে এবং আমাদেরকে বলতেছে এন্টার দ্য সাইজ অফ অ্যারে। সো আমি 5 এন্টার করলাম। এরপরে আমাদেরকে নাম্বার ইনপুট দেওয়ার কথা বললো। সো আমি নাম্বার 5টা নাম্বার ইনপুট দিয়ে দেই। ওকে, আমরা এই 5টা নাম্বার ইনপুট দেওয়ার পর পরের লাইনে কিন্তু আমাদের এভারেজটা এখানে শো করে দিল। সো সাকসেসফুলি আমাদের কোডটা কিন্তু রান হলো। গত ভিডিওতে আমরা দেখছিলাম যে কিভাবে অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট ইনপুট নিতে হয় এবং প্রত্যেকটা এলিমেন্ট আউটপুট আকারে লিখতে হয়। আজকের এই ভিডিওতে আমরা সেই কনসেপ্টটা ইউজ করে একটা প্রবলেম সলভ করলাম। এই ছিল আমাদের সিঙ্গেল ডাইমেনশন অ্যারে বা ওয়ান ডাইমেনশনাল অ্যারের কনসেপ্ট। নেক্সট ভিডিও থেকে আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে নিয়ে কাজ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।